আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দুই বন্ধু স্কুটি নিয়ে বেরিয়েছিলাম বিশ্ব নবী দিবস মিলান উদ নবী কোথায় কেমনভাবে পালন করছে তা দেখার জন্য। আমরা প্রথমে পৌঁছে গেলাম মোটরসাইকেল নিয়ে বালুটিগিরি। এটি ছিল মাজার সংলগ্ন। এখানে গেটটি অসাধারণ করেছে এবং লাইটিংটিও ছিল অসাধারণ, খুব সুন্দর লাইটিং করেছে। এটি মাজারের পথ, বালুটিগিরি মাজার। এরপরে আমরা আবার গাড়িতে বসলাম। গাড়ি নিয়ে গন্তব্যস্থল ছিল মোল্লাপাড়া মোড়, বালুটিগিরি মোল্লাপাড়ায় গিয়ে দেখলাম এখানে খুব সুন্দরভাবে একটি গেট নির্মাণ করা হয়েছে। গেটটি কারুকার্য খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি গেটটি কেমন হচ্ছে। তবে আমরা রাস্তা দিয়ে গাড়ি চলাচলের জন্য গেটটিকে খুব সুন্দরভাবে তুলতে পারিনি। সত্যি গেটটি অসাধারণ হয়েছে আর কারুকার্য এখনও চলছে, সকাল পর্যন্ত কাজ চলবে। এরপরে আমরা আবার স্কুটি নিলাম, বেরিয়ে পড়লাম বাঁকড়া পেয়াদা পাড়ার উদ্দেশ্যে। তো ঢুকলাম বাঁকড়া পেয়াদা পাড়া দিয়ে রশ্মিকলের দিকে গিয়ে দেখলাম অসাধারণ একটি গেট এবং ভিতরে আমরা ঢুকে গেলাম গাড়ি নিয়ে, দেখতে গেলাম কেমন হয়েছে। তো দেখলাম যে খুব সুন্দরভাবে এখানে সাজানোর কাজ চলছে এখনো পর্যন্ত। এটি আছে বাঁকড়া রশ্মিকল। তো বাঁকড়া রশ্মিকলেরও কারুকার্য খুব সুন্দর, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো লাইটের জন্য কিছুটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, আর আমরা মোটরসাইকেল নিয়ে ভুল পথে ঢুকে গেছিলাম, তাই খুব সুন্দরভাবে এটাকে আমরা ক্যাপচার করতে পারছিলাম না। বন্ধুকে বললাম গাড়িটা ঘুরে নাও, আবার একটু দেখি কেমন দেখাচ্ছে। তো এটা মেন গেট থেকে আমরা সামনে থেকে ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে দেখার জন্য যে কেমন হয়েছে। এটা আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো আমার তো খুব ভালো লাগছিল গেট দেখে, গেটটিকে দুবার ভিডিওটা করলাম। এরপরে আমরা একটু মনোযোগ দিলাম যে কেমন হয়েছে। সব ছেলেদের দেখছি, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে, বিশ্ব নবী দিবস পালন করছেন। আশা করি এখানে সকালবেলাও সিনারিগুলো ভালো থাকবে, কারণ এখানে বিস্কুট লজেন দেওয়ার কথা বলছিল আমাদের, দাঁড়িয়ে করে বলে আসবে বিস্কুট লজেন খেয়ে যাবেন। এরপরে আমরা এলাম পেয়াদাপাড়ার দিকে। পেয়াদাপাড়া এখানে 3টে গেট করেছে, 3টে গেট গাড়িতে স্পিড ছিল বলে ধরতে পারলাম না। তো আমরা গেটের ভেতরে ঢুকে গেলাম, দেখলাম লাইটিংয়ের দৃশ্যটা। লাইটিং খুব সুন্দর করেছে, টিউবলাইট দিয়ে সাজিয়েছে এখানে। এটা হচ্ছে বাঁকড়া পেয়াদাপাড়া। এরপরে আমরা আবার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। শুনলাম যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাঁকড়া বাদামতলা মসজিদ। তো আমরা বাঁকড়া বাদামতলার রওনা দিলাম গন্তব্য